দয়ার নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। তো হে মুসলমান শোনো, বিশেষ করে সাত মারার মুসলমান শোনো, যে মরার পূর্বে, কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে দয়ার নবীর সঙ্গে সমগ্র পৃথিবী থেকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। মহান আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত এবং দয়া করে পাঠিয়েছি। আল্লাহ বলছেন কোরআন পাক, আমাদের মুসলমানের আকীদা হলো যে কোরআনের মধ্যে কোন রকম ভুল ভ্রান্তি হতে পারে, জোর হতে পারে না। কোরআনের মধ্যে কোন রকম ভুল ভ্রান্তি অবকাশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নেই। মহান আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ পাক বলছেন যে হে মাহবুব, আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত এবং দয়া করে প্রেরণ করেছি। দয়ার নবী সমগ্র পৃথিবীর জন্য রহমত, সমগ্র পৃথিবীর জন্য রহমত। হে মুসলমান শুনুন, এদিকে তাওয়াজ্জু দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা কার করি? মহান আল্লাহ। এবার মহান আল্লাহর প্রশংসা করি। মহান আল্লাহকে রব্বিল আলামিন, যিনি সমগ্র পৃথিবীর প্রতিপালক, যিনি সমগ্র পৃথিবীর স্রষ্টা, যিনি সমস্ত পৃথিবীর খালিক ও মালিক। তো মহান আল্লাহ পাক বলছেন রব্বিল আলামিন। আল্লাহ এখানে নিজের জন্য শব্দ ব্যবহার করেছেন। আমি সমগ্র পৃথিবীর জন্য হলাম রব, আমি সমগ্র পৃথিবীর জন্য হলাম প্রতিপালক, আমি সমগ্র পৃথিবীর হলাম খালিক। আর দয়ার নবীর জন্য ব্যবহার করেছেন রাহমাতাল লিল আলামিন। আমি যেই যেই জিনিসের জন্য খালিক, আমি যেই যেই জিনিসের আমি রব, আমি যেই যেই জিনিসের প্রতিপালক, আমার দয়ার নবীকে আমি সৃষ্টি করেছি, সেই সেই জিনিসের জন্য রহমত। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য রহমত। আলাম, আলামিন এটা হলো বহুবচন, এর এক বচন হলো আলাম। আর আলামের সংজ্ঞা, তারিফ, ডেফিনিশন আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমাত ওয়া রিদওয়ান ফতোয়া রাজবিয়ার মধ্যে বর্ণনা করেছেন যে আলাম এর ডেফিনিশন হলো মা সিওয়া আল্লাহ, এক কথায় আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সমগ্র সমস্ত জিনিস হলো আলামের মধ্যে অন্তর্ভুক্ত। আরশ এটাও আলাম, কলম এটাও হলো আপনার আলামের মধ্যে। আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারা, মানব, দানব, আপনার কি বলে পশু, পাখি, কীট, পতঙ্গ, জিন, আপনার কি বলে মাটি, হাওয়া, পানি, যাহা কিছু আছে সমস্ত কিছু হলো আল্লাহর মাখলুক, এটা হলো আলাম। আর এই সমস্ত আলামের জন্য রহমত হলো দয়ার নবী। জোরে বলুন। এবারে আল্লাহর সৃষ্টির মধ্যে আপনার সূর্য আছে, সূর্যের জন্য দয়ার নবী হলো রহমত। আল্লাহর সৃষ্টির মধ্যে চন্দ্র আছে, দয়ার নবী চন্দ্রের জন্য হলো রহমত। এই আল্লাহর সৃষ্টির মধ্যে আরশে আযম আছে, আরশে আযমের জন্য হলো দয়ার নবী রহমত। কলম আছে, কলমের জন্য দয়ার নবী হলেন রহমত। সমুদ্র আছে, সমুদ্রের জন্য দয়ার নবী হলেন রহমত। আপনার সমুদ্রের মধ্যে মাছ আছে, বিভিন্ন রকম আপনার পানির জন্তু
জন্তু আছে তার জন্য দয়ার নবী হলেন রহমত। আসুন এই পৃথিবীর বুকে, এই সমতলের বুকে, জমিনের উপরে জিন জাতি আছে তার জন্য দয়ার নবী হলেন রহমত। আমরা মানুষ বাস করছি, এই মানুষের জন্য হলো দয়ার নবী রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুসলমান শুনুন, এই মানুষের মধ্যে আবার অনেক ভাগ আছে। মানুষের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে। দয়ার নবী পুরুষের জন্য যেমন রহমত, মহিলাদের জন্য তেমন রহমত। দয়ার নবী যেমন আপনার বুড়োদের জন্য রহমত, তেমনি যুবকদের জন্য রহমত, তেমনি বাচ্চাদের জন্য রহমত। হে মুসলমান শুনুন, এক কথায় পুরো মানব জাতির জন্য দয়ার নবী হলেন রহমত। এবার আসুন, এই মানব জাতির মধ্যে এমনও কিছু আছে, কেউ আছে কাফের, কেউ আছে মুশরিক, কেউ আছে আপনার মুসলমান, কেউ আছে আবার বেঈমান। হে মুসলমান শুনুন, মহান নবী দয়ার নবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য রহমত করেছেন, তো কাফিরদের জন্য রহমত করেছেন। জোরে বলুন। একটু কেমন লাগছে না যে কাফিরদের জন্য, মুশরিকদের জন্য আবার দয়ার নবী কি রকম রহমত হয়? ওরা তো কাফির, ওরা তো মুশরিক। মুশরিকের জন্য কিভাবে রহমত, কাফিরদের জন্য কিভাবে রহমত? একটু আজব লাগছে না? লাগছে কি লাগছে না? এবার শুনুন, দয়ার নবী মুসলমানদের জন্য রহমত, কাফিরদের জন্য রহমত। কাফিরদের জন্য কিভাবে রহমত শুনুন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের জন্য এই রূপ রহমত, যেই কাফির এই দুনিয়ার বুকে আছে, তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার আযাব থেকে বাঁচিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার আযাব থেকে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কাফিরদের জন্য কেবলমাত্র দয়ার নবী এই দুনিয়ার জন্য রহমত, কারণ কাফিররা আল্লাহর আযাব থেকে বেঁচে আছে এই দুনিয়ার মুখে। হে মুসলমান, এই রূপে দয়ার নবী হলেন কাফির এবং মুশরিকদের জন্য রহমত। আসুন, দয়ার নবী ফেরেশতাদের জন্য রহমত, নবীদের জন্য রহমত। নবীদের জন্য কি রূপে রহমত? এবার আসুন একটা হাদিস শুনুন। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, এই হাদিসটি বর্ণিত হয়েছে আপনার তিরমিজি শরীফে, বিভিন্ন সিয়াসিতা হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণনা হয়েছে। কিভাবে এই হাদিসটি আপনার নিয়ে আসা হয়েছে? আয়াতটি কোরআনের আয়াতের কাযালিক, কোরআনের মধ্যে আপনার স্পষ্ট বর্ণনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কাযালিকা জাআলনাকুম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাতা করেছি এবং মানুষদের জন্য তোমাদেরকে সাক্ষী করেছি। কি রূপে? এবার এর হাতে একটা হাদিস এসেছে, যে হাদিসটি বর্ণনা হয়েছে বুখারী শরীফের মধ্যে, এই হাদিসটি বর্ণনা হয়েছে আবার তিরমিজি শরীফের মধ্যে। হে মুসলমান শুনুন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রোজ মাহশারে, কিয়ামতের দিনে, উত্তপ্ত দিনে, সেই দিন আপনার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাকবেন, হে নূহ আলাইহিস সালাম, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম আমার বার্তা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। বলুন আপনি কি আমার বার্তা আপনার উম্মতের মধ্যে প্রচার করেছেন কিনা? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আপনি যা বার্তা আমাকে দিয়েছিলেন আমি সমস্ত আপনার বার্তা আমার উম্মতের কাছে আমি পৌঁছিয়ে দিয়েছি। এবার নূহ আলাইহিস সালামের উম্মতকে জিজ্ঞাসা করা হবে, হে নূহ আলাইহিস সালামের হে উম্মতেরা, বলো তোমাদেরকে নূহ আলাইহিস সালাম আমার বার্তা পৌঁছিয়েছে কিনা? তো নূহ আলাইহিস সালামের উম্মতেরা মিথ্যা কথা বলবে যে না না, আপনার বার্তা আমাদের কাছে পৌঁছানো হয়নি। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নূহ আলাইহিস সালামকে বলবেন, হে নূহ আলাইহিস সালাম, বলো তুমি যে বলছো যে আমি তোমার বার্তা আমার উম্মতের কাছে পাঠিয়েছি, বলো এর কোনো তোমার কাছে সাক্ষী আছে, তোমার কোনো গওয়াহ আছে? তো নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আছে। বলে কে? আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী আছে। সেই সময় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কে সাক্ষী যখন করা হবে, সেই টাইমে উম্মতে মুহাম্মদী সাক্ষী দেবে। তখন উম্মতে মুহাম্মদী সাক্ষী দেবে, হে আল্লাহ, তোমার নবী হযরত নূহ আলাইহিস সালাম
উনি সাক্ষী দিয়েছেন, উনি আপনার বার্তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, তিনার উম্মতেরা মিথ্যা কথা বলছে। এমন সময় তখন আবার আমাদের উম্মতে মুহাম্মাদীর কথাকে তাসদীক করবেন কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হ্যাঁ হ্যাঁ আমার উম্মতেরা তারা সত্যি সাক্ষ্য দিচ্ছে। হে মুসলমান, তাহলে এখানে বোঝা গেল যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের জন্য রহমত। কারণ সেই দিন রোজ মাহশারে যখন অন্যান্য নবীদের সাক্ষীর প্রয়োজন হবে, সেই টাইমে সাক্ষী দেবেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষী দিয়ে নবীদেরকে আল্লাহ দরবারে সেদিন তাসদীক করে তিনাদেরকে পরিত্রাণ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের জন্য হলে আপনার কি রহমত। হে মুসলমান শুনুন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ববাসী যত কিছু আছে তার জন্য রহমত। বিশেষ করে যেমন আপনি যদি ইতিহাস খুলে দেখুন, হাদিস খুলে দেখেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জামানার পরে প্রায় 550 বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামের বুকে আগমন করেছেন। আর এই সময়টা এত বেবিচারী, এত পাপাচারী, এত অত্যাচারে পরিণত হয়েছিল। হাদিস যখন পড়ি, হাদিস পড়ার সময় চোখ থেকে যেন জল বেরিয়ে আসে। এমন একটা সময় ছিল যেই সময়কালে যে মেয়ে কারো যদি কন্যা সন্তান হতো, মেয়ে সন্তান হতো, সেই কন্যা সন্তানকে, মেয়ে সন্তানকে সেই টাইমের জালেমরা তারা কি করত? জীবিত সেই বাচ্চাকে কবরে দাফন করে দিত। হে মুসলমান, তাহলে ভাবুন কেমন সময় ছিল সেই সময়। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে বার্তা পৌঁছে দিলেন, যেই বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। এই বার্তা দিয়ে এবার কন্যা সন্তানদের জন্য মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের পরিচয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, শুধু এখানেই সমাপ্ত নয়। আসুন বুখারী শরীফ খুলে দেখুন, উঠান তিরমিজি শরীফ, আপনি হাদিস শরীফ যদি খুলে দেখেন বুঝতে পারবেন বাবুস শাফাতের মধ্যে স্পষ্ট একটি লম্বা হাদিস বর্ণনা হয়েছে। আমি আরবি ইবারত পড়ছি না, শুধু তার বাংলা তরজমা করে তার বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দিই। হে মুসলমান শুনুন, এই হাদিসটি বর্ণনা হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি বলেন, আমরা সাহাবায়ে কেরাম রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাওয়াতে উপস্থিত ছিলাম। আর সেই দাওয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগলের রান পেশ করা হয়েছিল। দয়ার নবী খুব শোকের সঙ্গে সেই রান খেয়ে উনি খাওয়ার পরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো যে সেই কিয়ামতের দিনে সেই যে এমন একটা সময় হবে, এমন একটা টাইম হবে যেই সময়কালে সূর্য মানুষের মাথার উপরে হবে, নফসি নফসির আলম হবে, মানুষ বড় সংকটে হবে, বড় বিপদে হবে। ওই বিপদের সময় মানুষ হায় হায় করবে, নফসি নফসি করবে। যখন চতুর্দিক দিয়ে নফসি নফসির আলম হবে, এক অপরের সঙ্গে কথোপকথন করবে, কথা বলবে, হায় হায় আজ এই আযাব থেকে কিভাবে বাঁচা যাবে, আজ আল্লাহর কাহার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে। এইভাবে এক অপরের সঙ্গে আপনার কথোপকথন করবে। সেই টাইমে বলবে, চলো চলো আজ পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে কারো কাছে যেতে হবে, মাশওয়ারা হবে, মাশওয়ারা হয়, ফাইনাল হবে। চলো আমাদের সকলের পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম, চলো তিনার কাছে যাওয়া যাক, আজ তিনার দরবারে যাওয়া যাক। সেখানে গিয়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আমরা ফারজি করব, আরজ করব, হে আদম আলাইহিস সালাতু তাসলিম, আপনি তো আমাদের সকলের পিতা, আপনি তো হলেন আবুল বাশার, প্রত্যেক বাশারের আপনি পিতা বাবা। আজ আপনি আমাদেরকে আল্লাহর কাহার থেকে বাঁচান। এই মাশওয়ারা করে হযরত আদমের কাছে উপস্থিত হবে সমগ্র পৃথিবীর মানুষ, প্রথম থেকে নিয়ে শুরু থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ দুনিয়ার বুকে এসেছে সমস্ত মানুষ সেখানে দ্বারস্থ হবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে বলবে, হে আদম, আপনি তো প্রত্যেকটা মানুষের পিতা, আপনি তো প্রত্যেকটা মানুষের বাপ, আজ আপনি
আমাদের প্রতি একটি করুণা করুন, একটু আপনি রহম করুন, আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচান। এমন সময় হযরত আদম বলবেন, আজ আমি তোমাদের আল্লাহর কাহর থেকে বাঁচাতে পারবো না, আজ আমি তোমাদেরকে আল্লাহর কাহর থেকে বাঁচাতে পারবো না, তোমরা যাও অন্যের কাছে ফিরে যাও, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও। এবার সেখান থেকে সেই দরবার থেকে মায়ুস হয় সমগ্র পৃথিবীর মানুষ। এবার সেই দরবার থেকে ফেরত হয় হযরত নূহ আলাইহিস সালামের দরবারে হাজির হবে। সেখানে গিয়ে বলবে, হে নূহ, আপনি তো পৃথিবীর বুকে প্রথম নবী, প্রথম রাসূল, আজ আপনি আমাদের আল্লাহর কাহর থেকে বাঁচান, আল্লাহর আযাব থেকে বাঁচান। এমন সময় হযরত নূহ আলাইহিস সালামও বলবেন, জবাব দিবেন, হে মানুষেরা শোনো, আজ আমিও তোমাদের আল্লাহর কাহর থেকে বাঁচাতে পারবো না, আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না, ইযহাবু ইলা গায়রি, যাও তোমরা অন্যের কাছে ফেরত যাও। এমন সময় হযরত নূহ আলাইহিস সালামের দরবার থেকে ফেরত হয় আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের দরবারে হাজির হবে। সেখানে গিয়েও সেখানে আপনার মানুষ মায়ুস হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও উত্তর দিবেন, আজ আমি তোমাদের এই কঠিন সময় আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না, ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে চলে যাও, অন্যের কাছে চলে যাও। আবার সেখান থেকে ফেরত হয় হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, সেখানেও এটাই জবাব পাবে, এটাই উত্তর পাবে। এই সেম উত্তর পেয়ে সেখান থেকে ফেরত হয় হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে দ্বারস্থ হবে। এবার হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে দ্বারস্থ হয়, বলবে, হে ঈসা, আপনি আজ এই কঠিন সময়, এই বিপদের সময় আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচান, আল্লাহর এই কঠিনাই থেকে আমাদেরকে পরিত্রাণ দিন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আজ তোমরা যেখানেই যাও তোমাদের কেউ আযাব থেকে বাঁচাতে পারবে না, আল্লাহর কাহর থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, যদি বাঁচাতে পারে তাহলে একজন ব্যক্তি আছে যে তোমাদের আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে। এবার সমগ্র পৃথিবী বলবে, কে সে ব্যক্তি? বলবে, যাও আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দ্বারস্থ হও। এবার সমস্ত পৃথিবীর মানুষ নবী আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দ্বারস্থ হবে। এবার সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনালাহা, আনালাহা, হে বিশ্বের মানবেরা, আজ তোমরা চলে আসো আমার কাছে, আজ আমি তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি তোমাদের জন্য, আমি তোমাদের আল্লাহর কাহর থেকে বাঁচাবো, আল্লাহর আযাব থেকে বাঁচাবো। এমন সময় দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সিজদায় নত হবেন, সিজদায় নত হবেন, সিজদায় নত হয়ে আল্লাহর প্রশংসা করবেন। মহান আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আপনার মাথাকে সিজদা থেকে উত্তোলন করুন, আপনি সিজদা থেকে মাথা উঠান। আজ আপনি চান, আপনি যাহা চাইবেন আল্লাহ আপনাকে আজ প্রদান করবে। জোরে বলুন, আজ আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে প্রদান করবে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবেন, হে আল্লাহ, তুমি আজ আমাকে আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়া তুমি আমাকে ক্ষমতা দাও। সেই টাইমে মহান আল্লাহ পাক ইজাজত দিবেন, হে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দোস্ত, আপনি যাকে চান আপনি জান্নাতে নিয়ে যান। জোরে বলুন, আপনি যাকে চান তাকেই জান্নাতে নিয়ে যান। হে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তাহলে বুঝা গেল দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুনাহগার ব্যক্তির জন্য রহমত কিনা? বলুন, রহমত হয় কিনা? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে ওই কঠিন দিনে যখন আমাদের কেউ কাজে আসবে না, শুধু নফসি নফসির হালাত হবে, নফসি নফসির আলম হবে, এমন সময় দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর মানুষের সেদিন সুপারিশ করে আল্লাহর দরবারে
সুপারিশ করে সেদিন জান্নাতে প্রবেশ করাবেন। হে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তাহলে বুঝা গেল দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হলেন রহমত। আরেকটি হাদিস শুনুন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিভাবে রহমত। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমরা নামাজ পড়ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আমরা প্রায় নামাজ পড়ি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে অনেক লম্বা সূরা পড়েন না, দীর্ঘ সময় ধরে রাসূল করিম আলাইহিস সালাম নামাজ পড়ান না, সংক্ষিপ্ত সময় নামাজ পড়াতেন। তার কারণ যে সেই টাইমে মানুষ অনেক কাজে ব্যস্ত, মুসলমান সেই টাইমে দুস্থ গরিব, তারা দিন মজুর, খাটতো, কামাই করতো, খেত। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত নামাজ পড়াতেন। কিন্তু একদিন নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আর কি যেন বলছেন আমরা বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে বারবার একই শব্দ বলে যাচ্ছেন, একই শব্দ বলে যাচ্ছেন। এবার নামাজ শেষে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হই এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজে এত সময় তো নেন না, কিন্তু আজ আপনি অনেক লম্বা সময় নিয়েছেন এবং নামাজের মধ্যে আপনি একটা শব্দ বারবার বলছিলেন, সেই শব্দের মানে মতলব আমরা বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, নামাজ অবস্থায় আমার কাছে যেন জান্নাতকে দেখানো হয় এবং জাহান্নামকে আমার সামনে নিয়ে আসা হয়। আর ওই জাহান্নামকে যখন আমার সামনে নিয়ে আসা হয়, আমি জাহান্নামের আযাব দেখছিলাম, আর যেন মনে হয় আমার উম্মতের উপরে আযাব হবে। এই কারণে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, হে আল্লাহ, এই উম্মতের মধ্যে আমিও আছি। হে আল্লাহ, এই উম্মতের মধ্যে আমিও আছি। হে আল্লাহ, যে উম্মতের মধ্যে আমি আছি সেই উম্মতকে তুমি এই জাহান্নামে দিও না। জোরে বলুন। দয়ার নবী বারবার এই শব্দ উচ্চারণ করছিলেন। তাহলে বুঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কতটা রহমত, কতটা রহমত। আর সব থেকে বড় রহমত যদি বলা হয়, আজ এই সমগ্র পৃথিবী যদি সৃষ্টি হয়েছে, আমরা মানব যদি দুনিয়ার বুকে এসেছি, আজ যদি এই পৃথিবীর আলো, হাওয়া, বাতাস, জল, পানি, আপনার বিভিন্ন রকমের ফল, ফ্রুট, বিভিন্ন রকমের ফুল যদি আমরা দেখতে পাচ্ছি, উপভোগ করতে পাচ্ছি, ভক্ষণ করতে পাচ্ছি, কেবল মাত্র দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এই রূপে যদি আমরা দেখি তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য এতটাই রহমত, এতটাই রহমত, আমি যতই বয়ান করতে চাই বয়ান সমাপ্ত হবে না। আমি প্রথমেই বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, এই বিষয়টা হলো একটা সমুদ্র ন্যায়। যদি আমি শেষ করতে চাই, এটা কখনো বয়ান করে শেষ করা যাবে না। তবে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পুরুষদের জন্য রহমত, ছোট বাচ্চাদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, কাফিরদের জন্য রহমত, মুশরিকদের জন্য রহমত, মানব জাতির জন্য রহমত। চলে আসুন একটু দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখির জন্য রহমত করে পাঠিয়েছেন। আর পশু পাখিরাও বুঝতো রাসূল করিমের শান কতটা, রাসূল করিমের মান কতটা। কিন্তু এই বিশ্বের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা রাসূল করিমের শান বুঝে না। আসুন একটা হাদিস শ্রবণ করুন, যে হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, একবার এক আনসারের একটি উট পাগল টাইপ হয়ে গেছে। যেমন পাগল কুকুর কি করে, মানুষকে কাটতে আসে, ভুকামুকি করে, এর ন্যায় একটা উট হয়ে গেছে।
সেই আনসারী সাহাবী বুঝলেন যে এই উট পাগল হয়েছে, এই উটের এলাজ কি হবে। এবার বলুন, যদি মানুষ পাগল হয় বা কোনো পশু যদি পাগল হয়, তার এলাজ কে করবে? ডাক্তার। ডাক্তারের কাছে নিয়ে যাবে না। কিন্তু সেই সাহাবীর আকীদাও বুঝুন, সেই সাহাবীর আকীদাও বুঝুন। উট পাগল হয়েছে, হাজির হয়েছে দয়ার নবীর দরবারে। সেই আনসারী ব্যক্তি উট যখন পাগল হয়, সে ব্যক্তি ভাবলেন যাব কোথায়। সে ব্যক্তি হাজির হলেন ডাক্তারের কাছে নয়, হাজির হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি উট পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এর এলাজ কি হবে? দয়ার নবী বলেন, ঠিক আছে আমি আসব। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন। হাজির হওয়ার পর যখন ওই উটের কাছে রাসূল করিম যেতে চাইছেন, সে আনসারী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই উটের কাছে যেন না, সে কিছু খায় না, সে যেন মানুষকে কাটতে আসে, সে যেন মানুষকে কাটতে আসে। ইয়া রাসূলুল্লাহ হয়তো আপনি তার কাছে যাবেন, আপনাকেও হয়তো কেটে নিতে পারে। তো দয়ার নবী বলেন, সে কিছু করবে না, সে কিছু করবে না। দয়ার নবী হাজির হলেন আর সেই উটের ঘাড়ের পেশানিতে হাত দিলেন, উট সুস্থ হয়ে গেল। এবার সেই সাহাবী রাসূলকে বলছেন, যা উট নিয়ে যাও। এবার যখন সেই সাহাবী উটকে নিয়ে গেলেন, তো দেখছেন আগের নেই যেন সেই উট খাওয়া দাওয়া করছে, যেই কাজে লাগাতেন সেই কাজে যেন লেগেছে, উটের পাগলামি শেষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ সেই পশুটাও বুঝে গেছে যে আমার পেশানির উপরে রাহমাতুল লিল আলামিনের হাত পড়ে গেছে। কিন্তু মুসলমান ওই জামানার উটের আকল বুঝেছিল রাসূল করিমের শান মান বর্তমান যুগের কিছু মোল্লার ব্রেনেও পড়েনি রাসূল করিমের শান মান। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমত, অশেষ দয়া যে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন এবং আমাদের মধ্যে রাসূলকে করিমকে পাঠিয়েছেন। রাসূল করিমকে পাঠিয়ে আমাদের এই গুনাহগার উম্মতের জন্য রহমত করে পাঠিয়েছেন। আজ যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অগাধ ভালোবাসা রাখতে পারি, অগাধ প্রেম রাখতে পারি, যতই ভালোবাসা রাখবো আমাদের ততই লাভ, ততই ভালো হবে, ততই আমরা কিয়ামতের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হব। প্রধান মিল্লাত ইসলামিয়া জয় হোক। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে হে মাহবুব, আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র জগতের জন্য রহমত এবং দয়া করে পাঠিয়েছি। তো সমগ্র পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে আমরা মানব জাতি, বিশেষ করে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করেছেন। তার কারণ রাসূল করিমকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য স্পেশালি, এটা আমাদের জন্য বিশেষ করে রহমত। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা বেশি ভালোবাসবো, ততই আমরা আল্লাহর কুরব হাসিল করতে পারবো। রাসূল করিমকে যেভাবে ভালোবেসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ততটাই মর্তবা হাসিল করেছেন আল্লাহর দরবারে। যেরূপ ভালোবেসেছেন হযরত ওমর ফারুক, যেরূপ ভালোবেসেছেন হযরত উসমান গনি, যেরূপ ভালোবেসেছেন হযরত আলী মুর্তজা, যেভাবে ভালোবেসেছেন আশারায়ে মুবাশশারা। হে মুসলমান, যেভাবে ভালোবাসা রেখেছেন গৌসে পাক, যেভাবে ভালোবেসেছেন হযরত খাজা গরিবে নওয়াজ, যেভাবে ভালোবেসেছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া, যেভাবে ভালোবেসেছেন হযরত সিরাজে আকিয়া পাক, যেভাবে ভালোবেসেছেন হযরত আলাল কান্দাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ওনার নকশে কদমে, ওনাদের নকশে কদমে চলে যেন আমরাও দয়ার নবীর ভালোবাসা যেন আমাদের দিলে রাখতে পারি। এই ভালোবাসা কিয়ামতের দিনে আমাদের কাজে আসবে। সহিহ হাদিসের মধ্যে বর্ণনা হয়, এই দুনিয়ার বুকে যে ব্যক্তি যার সঙ্গে যতটা ভালোবাসা রাখবে, যার সঙ্গে ভালোবাসা রাখবে, রোজ মাহশারে তার সঙ্গে তার হাসর হবে, তার হিসাব হবে, তার কিতাব হবে। যদি আমরা
আমরা রাসূল করিমের সঙ্গে ভালোবাসা রাখি, তাহলে রাসূল করিমের সঙ্গে আমাদের হাসর হবে। আর রাসূল করিমের সঙ্গে যদি আমাদের হাসর হয়, আমাদের বেড়া পার হবে।